বাংলাদেশের কুমিল্লায় হিন্দু মহিলার উপরে যে নির্যাতনের ঘটনা ঘটেছে তা ইতিমধ্যেই তোলপাড় ফেলে দিয়েছে বিভিন্ন মহলে। একই সঙ্গে এই ঘটনা আরও একবার মোহাম্মদ ইউনূসদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে সেখানে অত্যাচারিত হচ্ছেন হিন্দুরা। তবে এবার এই বিষয়ে উঠে এলো আরও বড় আপডেট। পরিস্থিতি এমন দিকে মোড় নিয়েছে যে অভিযোগ প্রত্যাহার করে নিতে চলেছেন মহিলা। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ওই মহিলা বলেছেন, আমার মান সম্মান সব গিয়েছে, সবাই মুক্তি পাক। স্বামী এই ঘটনা শোনার পর আমাকে ফোন করে না, দুটি সন্তান নিয়ে বাঁচতে চাই, 10 জনের শান্তি, দেশের শান্তি চাই। আমার যা হওয়ার তা হয়ে গিয়েছে, আমি মামলা তুলে নেব। আর নির্যাতিতার এই বক্তব্যের পরে প্রশ্ন উঠেছে, কোনো রকম হুমকির মুখে পড়েই কি এমন সিদ্ধান্ত নিলেন তিনি? এমনকি তার স্বামীও কি কোনো হুমকির মুখে পড়েই স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন? প্রসঙ্গত ঘটনায় ইতিমধ্যে অন্যতম অভিযুক্ত জয়নাল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে অভিযুক্ত জয়নাল মোল্লার হজ করতে গিয়েছিলেন। অভিযোগ সেখান থেকে ফিরে এই ঘটনা ঘটায়। শুনে নেওয়া যাক জয়নাল সম্পর্কে কি বলছেন সেই নির্যাতিতা। সে আমাদের একটা জামালা নিয়ে ওর কাছে আমরা গেছি, জয়নাল মোল্লার কাছে। যাওয়ার পরে আমার মার মোবাইল নাই, তো আমার আমার নাম্বারটা ও নিছে, নিয়ে বলতেছে যে মামলার বিষয় এটা, যে মানে তখন আমারে বাগ্নি হিসাবে দেখতো, যে নাম্বারটা দেন, আপনি যেহেতু মোবাইল নাই, স্মার্টফোন নাই আপনার কাছে, দেন, ওই নাম্বারে আমি মামলার বিষয়ে আপনার সাথে কথা বলবো, আমি আপনাকে কাগজ টাগজ পাঠাবো এইসব ব্যাপারে। তখন আস্তে আস্তে আমার লোক ফেসবুকে অ্যাড হয়েছে, আমার বড় ভাই বর্দা, ও আমার না করছে যে ওর সাথে কি লেগে অ্যাড হয়েছে তুমি, আমার অনেকেই আরো বলছে। তা আমি বলছি যে জামালাটার বিষয়ে ওর লোকে অ্যাড হয়েছি, অন্য কিছুই না। তখন আমি বিশ্বাস করছি না ও যে এত খারাপ, আমার ভাইয়ে তখনই আমার সাবধান করছে। তখন আস্তে ধীরে ও আমার মেসেজ লেখে, এটা এটা অনেক কিছু লেখে, ছবি দেয়, এটা আমি তখনও গুরুত্ব পাবে নিছি না। আমি আমার মারে কই যে মা এগুলা কি, এবার তো আমার ছবি দেয়, এটা হেডা অনেক মেসেজ করে, সুন্দর সুন্দর মেসেজ লেখে। তখন ও মা বলতেছে আমার একদিন যে হ্যাঁ কিন্তু খারাপ লোক, হ্যাঁ থেকে তুমি আস্তে আস্তে সরে দাও, মেসেজও করো না, তো এত ফোনও দিও না, হ্যাঁ খারাপ মানুষ। যে আমি বলতেছি যে মা আমি যদি আমি বলি যে আপনার সাথে আমি আর কথা বলবো না, এগুলো দিয়ে দেন না, বললেই হ্যাঁ আমার গালিগালাজ করে, ও মানে নোংরা কথা বলে বাড়িতে এসে হাজির হয়ে যাবে। তুমি তো দেখো একটা না একটা বাহানা দিয়ে আমরা বাড়িতে এসে পড়ি, তুমি তো জানো না। তো মা বলতেছে ঠিক আছে, এখন ধৈর্য ধর, এখন কিছু বলিস না, তে খারাপ লোক, আমি তো তোর আগেই বলছিলাম। এরপর এগুলা বলতে বলতে হঠাৎ একদিন বিদেশ চলে গেছে হজ করতে, হজ নাকি করব। তো হজ করতে গেছে, তখন আমার মা বলতেছে যে এখন মকা আছে, তুই তার ব্লগ দিয়ে দে, তে খারাপ মানুষ, তে যখন 2-3 মাসের লেগে হজ করতে গেছে, এখন ব্লগ দিয়ে দিলে এখন আর কিছু করতে পারবো না। তা আমরা যেহেতু হিন্দু, মান সম্মানের বই এতদিন সমাজের কারোর কাছে বলি নাই, বা হ্যাঁ ওই ভাই রহিম পারভেজ চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, আমাদের কয়েকজন টুকটাক মানুষের কাছে আমরা বলছি, সবার কাছে বলি নাই, কারণ হিন্দু তো আমরা একটু ভয় পাই মান সম্মানের। তারপরে যখন আমার মা বলছে যে হ্যাঁ ব্লগ দিয়ে দে, আমি ব্লগ দিয়ে দিচ্ছি। ব্লগ দেওয়ার পরে হ্যাঁ যেমন কুত্তা পাগল হয়ে গেছে, হ্যাঁ নানা জায়গায় ফোন দেয়, আমি কি করি, আমি কই যেতেছি, নানা রকম পুরুষের সাথে, আমাদের এলাকার অনেক মানুষের সাথে জড়াইয়া আমারে অনেক বদনাম দিছে, ভালো ভালো মানুষের সংসারে আগুন লাগাই দিছে, এরকম বদনাম দিছে যে আপনার হাজবেন্ডের সাথে ও এখানে গেছে, ওইখানে গেছে, এরকম নানা ধরনের অনেক মানুষের সংসারে আগুন লাগাইছে, আমাকে মিথ্যা অপবাদ দিছে, অনেক কিছু করছে। করার পরে যখন পারে না, এরপর যখন আর হজ করা শেষ, হ্যাঁ বাড়িতে আসছে, আসার পরে এই দিন রাত্রে অন্য সময় হ্যাঁ ডাকাতায়, হ্যাঁ ডাকা হের বাড়ি আছে, হের বাড়ি না হের বাইয়ের বাড়ি, ওইখানে থাকে। কিন্তু ও না থাকে, ও সাথে সাথে ওই দিনই রাত্রে 1টা বাজে আমাদের বাড়িতে এসে হাজির, দরজা নক করতেছে, টুকা দিতেছে। তখন আমার নানি খুলে না, বয়স্ক মানুষ, বয়ফাজ কি নাকি এত রাত্রে। তখন আমার মা বলতেছে যে শান্তার বাবু মনে হয়, এত রাত্রে নাহলে আর কি আসবো, খুলো। হ্যাঁ মানে হঠাৎ করে আগে দরজা খুলছি, হ্যাঁ আমার গায়ের উন্না শুরু করে দিছে, এদিকে আসো এদিকে এসো, মানে মানে টানাটানি শুরু করে দিছে। আমি তো ভয় পাইয়া ঘাবড়ে গেছি, আমি কথা কমু না, আমি হ্যার সাথে কথা কমু না, যে আমি আপনার সাথে কথা বলবো না, আমি ভয়ে আমি অন্যরকম পালাই গেছি, মানে গিয়ে লুকাই রয়েছি। তখন আমার নানিরে আমার মারে অনেক হেনাস্তা করতেছে, করার পরে কোনো মতে হারে বের করতে হয় না, প্রায় 2:30 বেজে গেছে, এরপরে হারে বের করছে। হ্যাঁ পরের দিন আসে, পরের দিন বিকালে আসে, মানে প্রত্যেক দিন আসা শুরু করছে। না পাইরা আমার মা চেয়ারম্যানের কাছে গেছে, হ্যাঁ চাচাতো ভাই রহিম পারভেজ, ওনার কাছে গেছে। হ্যাঁ বলতেছি, এবার যাওয়ার পরে রহিম পারভেজের কাছে গেছে, উনি বলতেছে যে কি বিষয় নিয়ে তোমার, কি বিষয় নিয়ে ডিস্টার্ব করে, আমাকে এমন এমন কথা
তাহলে তোমাদের থেকে যদি টাকা পানাও টাকাটা দিয়ে দেওয়া যাইব না। তো উনি 1 সপ্তাহের ভিতরে আমাদের থেকে সবগুলা টাকা নিছে। হ্যাঁ, 2 দিন পরে দিয়ে দিছে, উনি ডেট দিছে 1 সপ্তাহ, কথা আছিল 6 মাস পরে দিব, এটা কিস্তি হিসাবে আনছি ফ্রিজটা, এখন নিচে দিয়ে দিয়েছে। তারপর হ্যাঁ আসা বন্ধ না, হ্যাঁ রাত দিন আমার এইভাবে ডিস্টার্ব করতেছে, অনেক রকম অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে, হ্যাঁ বন্ধ না। হ্যাঁ এমন একটা খারাপ মানুষ, হ্যাঁ বাজে নেশা করে, মানে কোনো ইয়ে নাই যে বাকি নাই, গ্রামের সব এলাকার মানুষ হ্যাঁ বয়ে কিছু বলতে পারে না। আর এই গোটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশি সাংবাদিক শাহিদুল হাসান খোকনের সঙ্গে। তিনি কি বলেছেন শুনব। দেখুন, বাংলাদেশের এই মুহূর্তে যে সরকার, এই সরকারটি একটি নির্লজ্জ বেহায়া একটি সরকার। এরা 2024 সালের 5 আগস্ট যে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাবার পর মূলত 8 আগস্ট এই সরকার শপথ গ্রহণ করে। এই সরকার শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মূলত বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয় এবং জুলাই আগস্ট বাংলাদেশে যে আন্দোলনটি সংগঠিত হয়েছে 2024 সালে, সেটি একটি জঙ্গি আন্দোলন, একটি সন্ত্রাসী আন্দোলন, একটি গোষ্ঠী যারা বাংলাদেশটাকে সাম্প্রদায়িক শক্তিতে পরিণত করার জন্য, যারা বাংলাদেশটাকে ভয়াবহ একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা পাকিস্তান বা আফগানিস্তানের আদলে একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরির প্রক্রিয়া শুরু করে এবং তারই ধারাবাহিকতায় মূলত বাংলাদেশে এই সন্ত্রাস চলছে, এই ধরনের সাম্প্রদায়িক কর্মকাণ্ড চলছে। সেখানে আসলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষই কিন্তু এই সরকারের দ্বারা নিগৃহীত হচ্ছে। কিন্তু এখানে যে বিষয়টি লক্ষণীয়, যে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা, তারা নিগৃহীত হচ্ছে একটি গোষ্ঠীর দ্বারা, যে গোষ্ঠীটি সাম্প্রদায়িক এবং উগ্র জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত। এবং বাংলাদেশ সরকার এই গোষ্ঠীটির নাম দিয়েছে পেশার গ্রুপ। তাদের যে কি বলে প্রেস সেক্রেটারি, এই সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম, হ্যাঁ, আমরা যখন বলেছি যে এরা মব সন্ত্রাসী, এরা মব তৈরি করে এসব কার্যক্রম করছে, তখন তারা সেটাকে জাস্টিফাই করেছে যে এটা হচ্ছে বাংলাদেশে করছে, কিন্তু যারা করছে তারা সরকারের প্রেশার গ্রুপ, অর্থাৎ তারা প্রেশার দিচ্ছে, সরকার সেগুলো বাস্তবায়ন করছে। মানে সরকার পরিচালিত হচ্ছে এই প্রেশার গ্রুপ দ্বারা, অর্থাৎ পরিকল্পিতভাবে সরকার এই উগ্রবাদীদের দিয়ে এই প্রেশার গ্রুপটি তৈরি করেছে, যে গ্রুপটি বাংলাদেশে এই সন্ত্রাসী কার্যক্রম করছে। এবং এই গ্রুপটিতে মানে আপনি বলছেন যে স্টেট স্পন্সরড টেরোরিজম, যেটা যেই কথাটা আমরা শুনে থাকি, তাই যেটি পাকিস্তানে যেটা হয়েছিল, এবং সেই একই কায়দায় তারা মূলত এখন বাংলাদেশটাকে মোটামুটি হিন্দু শূন্য করতে চায়। এত সংখ্যালঘু বলছেন, একবারে আমি সংখ্যালঘু শব্দটা ওইভাবে ঢালাওভাবে বললে তো বৌদ্ধিস্ট বা খ্রিস্টান বা অন্য সম্প্রদায়ের কথা আসে, স্পেসিফিক ভাবে হিন্দু, কিন্তু এখানে স্পেসিফিক তারা হিন্দু শূন্য করতে চায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।